ইউটিউব দেখে শুরু, ইনকিউবেটরে সাফল্য, গ্রামের উদ্যোক্তার অনন্য গল্প। হাবিবুল্লাহ মিঠুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গ্রামের একটি প্রত্যন্ত এলাকার নীরব পরিবেশ ভেদ করে যখন ইনকিউবেটরের ভেতর থেকে বেরিয়ে আসে একের পর এক হাঁস মুরগির বাচ্চা, তখন শুধু ডিমের খোলস ভাঙে না, এতে ভাঙে বেকারত্বের হতাশা, ভাঙে অনিশ্চিত ভবিষ্যতের ভয়। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের বিনায়কপুর গ্রামের তরুণ আব্দুর রহমান ঠিক এভাবেই নিজের ভাগ্য বদলে নিয়েছেন। একসময়ে যে তরুণ চাকরির খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, আজ তিনি নিজেই কর্মসংস্থানের উদাহরণ। হাঁস, মুরগি, কবুতর, গরু ও ছাগলের সমন্বিত খামার আর ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে তিনি এখন এলাকার পরিচিত ও সফল উদ্যোক্তা। আব্দুর রহমান নামে এই উদ্যোক্তা পড়াশোনা করেছেন ধর্মীয় ও সাধারণ দুই ধারাতেই। সারসিনা মাদ্রাসা থেকে হাদিসে কামেল সম্পন্ন করার পর পিরোজপুর জেলার একটি কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। পড়ালেখা শেষে স্বপ্ন ছিল একটি ভালো চাকরির, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। দেখেন এই সব কোনাইছি, মানে মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। এই প্রায় 9 বছর। কেমন আপনার ব্যবসা কেমন চলছে? ব্যবসা গতি ইনশাল্লাহ ভালো, অনেকটাই ভালো। দেশি মুরগি তো 400-450-500 টাকা কেজি। প্রতি মাসে কত পিস মুরগি? প্রতি মাসে আপনার 20,000-15,000 টাকা, বেশি তো বা শেখায় শেখায় বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা। 21 দিনে দেশি মুরগি বাচ্চা ফুটবে আর হাঁস ফুটবে 30 দিনে। হাঁস ফুটবে 30 দিনে? হ্যাঁ, এটা গ্রামে যারা আছে, গ্রামের মানুষজনেরা তারা জানে যে এই যে বাচ্চা ফুটাই। তিনি বলেন, চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও সুযোগ হয়নি। তখন মনে হলো চাকরির পেছনে না ছুটে নিজের কিছু একটা করা দরকার। তখন ছাত্র জীবনের মুরগি পালনের শখকে শুরু করি পেশা হিসেবে। তিনি বলেন, ছাত্র জীবন থেকেই মুরগি পালনের অভ্যাস ছিল তার। শুরুতে বাড়ির আঙিনায় অল্প কয়েকটি দেশি মুরগি দিয়ে শুরু হয় যাত্রা। লাভ আসতে শুরু করলে ধীরে ধীরে যোগ হয় গরু, ছাগল ও কবুতর। তবে বড় পরিবর্তন আসে ইউটিউব দেখার মাধ্যমে। ইউটিউবে ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর ভিডিও দেখে তার মাথায় আসে নতুন ভাবনা। বাজারে একটি মুরগির বাচ্চার দাম 50 থেকে 60 টাকা হওয়ায় তিনি সিদ্ধান্ত নেন নিজেই বাচ্চা উৎপাদন করবেন। ওটা নামাই আর খাবারও। আমি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। আমার ব্যবসায় 9 বছর পর্যন্ত চলতে আছে। মুরগি সবই দেশি প্রাকৃতিক, হাঁস মুরগি, কবুতর, গরু, ছাগল। আমি প্রথমে ইনকিউবেটর বাচ্চা থেকে মুরগি বাচ্চা বের করি, তারপরে ব্রুডিং করি ভিতরে, তারপরে যে 100 গ্রাম সাইজ হয় এই ঘরের ভিতরে রাখি। এখান থেকে কেজি সাইজ হওয়ার পরে 901 কেজি সাইজ যখন হয় তখন 500 টাকা কেজি ধরে শরীফকুটি বাজার বা এলাকায় আইসে মানুষজন নিয়ে যায় বা সাগরকান্দা বাজার বিক্রি করে। এখানে এখন প্রায় 300-এর মতো আছে। কেজি সাইজ 1.5 কেজি, 100 কেজি, 800 গ্রাম এইসব সাইজ, যার যে রকমের সাইজ লাগে। এগুলো ধান, ভুট্টা, গম, তারপরে ব্রয়লার খাবার, মিক্সচার খাবার খাওয়ালে খরচার পরিমাণটা খুবই কম হয়। শুধু মুরগি না, পাশাপাশি আমি কবুতরও পালন করি 12 বছর পর্যন্ত। ব্যাপক লাভ কবুতরে। আমার প্রায় 200-এর মতো কবুতর আছে, কবুতর ক্রসের। মান্থলি প্রত্যেক মাসেই আমি 4 থেকে 5,000 টাকা ছাগল বিক্রি করি। এবং পাশাপাশি যে ছাগলগুলো দেখতে সুন্দর হয়, এক কালার, ওই ছাগলগুলো আমি রেখে দিই। বড় হইলে পরে ওগুলো আবার বেশি দামে বিক্রি করতে পারি। কবুতর একটা লাভজনক ব্যবসা। ওরা নিজেরা খাবার খেয়ে আসে এবং আমি নিজের থেকেও কিছু খাবার ওদেরকে দিই। মাত্র 30,000 টাকা খরচ করে একটি ইনকিউবেটর কিনে শুরু হয় ব্যবসার নতুন অধ্যায়। প্রথমে 280টি ডিম দিয়ে শুরু হয় পরীক্ষা। সফলতা আসে প্রায় 60%। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার ইনকিউবেটর থেকে প্রতি 1.5 মাসে 1000 থেকে 1200 হাঁস ও মুরগির বাচ্চা ফুটে।
মুরগির ডিম ফুটতে সময় লাগে 21 দিন আর হাঁসের ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় 30 দিন। তিনি জানান, এখন 8 থেকে 10 টাকায় ডিম কিনে নিজেই বাচ্চা তৈরি করতে পারছি। এতে খরচ কম, লাভ বেশি। সরজমিনে ঘুরে দেখা যায় এই উদ্যোক্তা আব্দুর রহমানের পুরো বাড়িটি একটি সমন্বিত খামারে রূপ নিয়েছে। একপাশে দেশি গরুর ছোট খামার, পাশে ছাগল, 2 শতাধিক কবুতর, হাঁস মুরগির শেড এবং আলাদা কক্ষে ইনকিউবেটর। সেখানে একজন কর্মচারী নিয়মিত তার খামারের পরিচর্যা করছেন। এই যে দেখেন না, সব দেখি করবে, সব অটোমেটিক অটো করবে, অটো অটো সব অটো। আর খাবারও আমি ছাত্র থাকাকালীন ছাত্রীরা মাদ্রাসা থেকে আমি কামেল কমপ্লিট করছি হাদিসের উপরে। পাশাপাশি পিরোজপুর সরাদি গভর্নমেন্ট কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরে আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু চাকরি পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। ছাত্র থাকাকালীন আমি অল্প কিছু দিয়ে প্রথমে পর্যায়ে মুরগি পালা শুরু করি। পাশাপাশি দেখি এ থেকে লাভবান হইতেছি। এরপরে বেশি প্রজেক্ট শুরু করি, লেয়ার পালছি, ব্রয়লার মুরগি পালছি, পাশাপাশি দেশি মুরগি শুরু করছি। এরপর দেখি সব থেকে দেশিতে লাভ বেশি, খরচা কম। এরপর থেকে আমি গরুর খামার শুরু করছি, দুইটা থেকে আমি 20টা পর্যন্ত পালছি, তাতেও মানে লাভবান হয়েছি আমি। এরপরে ছাগল দিয়ে শুরু করছি, ছাগল আমি লাভবান হয়েছি। এখন পাশাপাশি আবার হাঁস মুরগি কবুতর গরু ছাগল সবই আছে। এবং আমার একটা ভেটেরিনারি ওষুধের দোকান আছে শ্যাঙ্গল হাটখোলা বাজারে। ওখান থেকে আমি সমুদ্রঘাট ইউনিয়নে এবং দূর দূরান্ত জায়গায় ওষুধ সাপ্লাই দেই। যুব উন্নয়ন থেকে কোনো সাহায্য, আর্থিকভাবে সাহায্য যুব উন্নয়নের সাহায্য আর্থিকভাবে এখন পর্যন্ত আসে না। কবুতরই নয়, পাশাপাশি আমি গরুর খামারে শুরু করছি। সর্বপ্রথম আমি 21,000 টাকা থেকে একটু গরু কিনেছি। ওর পরের বছর আমি 18টি গরু কিনেছি। ইনশাল্লাহ আমি 4 লাখ টাকা লাভবান হয়েছি। গরুর ট্রিটমেন্ট আমিও করি, শুধু প্রাণী সম্পদ ডাক্তারের অপেক্ষায় বসে থাকি না। তারা সঠিক সময়ে আসতে পারে না বিধায় আমি নিজেই ট্রিটমেন্ট করি এবং আমি নিজে ট্রিটমেন্ট করে সফলতা পেয়েছি। বাচ্চা ফোটার 2-3 দিন পরিচর্যা করার পরেই শুরু হয় বিক্রি। বিক্রির জন্য তাকে হাটে যেতে হয় না। প্রতিবেশী ও আশেপাশের গ্রামের ব্যবসায়ীরা এসে তার বাড়ি থেকে বাচ্চা কিনে নিয়ে যায়। এভাবেই শুরু হয় তার স্বপ্ন ও আয়। ইনকিউবেটর থেকে তার মাসিক আয় 15 থেকে 20 হাজার টাকা। সব মিলিয়ে খামার থেকে মাসে এখন 25 থেকে 30 হাজার টাকা আয় করছেন তিনি। কয়েক হাজার টাকা দিয়ে শুরু করা এই উদ্যোগে এখন তার মূলধন দাঁড়িয়েছে 10 লক্ষাধিক টাকা। তিনি বলেন, চাই খামারটা আরও বড় করতে। পাশাপাশি গ্রামের শিক্ষিত বেকার তরুণদের শেখাতে চাই, যাতে তারাও উদ্যোক্তা হতে পারে। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আব্দুর রহমানের স্পষ্ট বার্তা, ইচ্ছা আর পরিশ্রম থাকলে ছোট উদ্যোগ থেকে বড় কিছু করা যায়। কেউ যদি আমার মতো শুরু করতে চায়, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে প্রস্তুত। ডিম থেকে বাচ্চা আর বাচ্চা থেকে স্বপ্ন আব্দুর রহমান প্রমাণ করেছেন, গ্রামেই লুকিয়ে আছে সম্ভাবনার বিশাল পৃথিবী। শুধু দরকার সাহস আর সঠিক সিদ্ধান্ত।